এ হাবল মারা চিনতে পারছিস না? মা তুই আমাকে চিনতে পারছিস না? দরজা খুলে দেখ মা তোর হাবল। পড়েছে দেখ। আমা কাপড় পরা বাদ দিয়ে লুঙ্গি পরেছি। এটা লুঙ্গি নয় রে, এটার নাম হচ্ছে লেহেঙ্গা চুলি। এটা লুঙ্গি ল্যাংটু করলি। তুই বুঝবি না, বলি না বলছি লেহেঙ্গা চুলি, লেহেঙ্গা চুলি। আমা তো সেই শাঁখা সিঁদুর সিঁদুর মুছে ফেলেছি। ও খুব ভারী লেগেছে। হ্যাঁ, আর শাখা খুলে ফেলে দিয়েছি। শাঁখা সিঁদুর খুব ভারী লটা হ্যাঁ রে, ওসব আবার পড়ে নাকি? সিঁদুর কুটকুট করে তো। হ্যাঁ হ্যাঁ, আরে আরে সেই বাবু রে। হাবল আরে আমাদের এনে তালা। হ্যাঁ, হে মা আমা এ নেতা এখানে কেন? আরে ওই নেতার জন্যই কাজ আমি আমার তো টাকা তোমাকে কলকাতায় শহরে এনেছি, কি কইতে? বড় বড় ব্যবসা শিখিয়েছি। এ ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তোর দ্বারা হবে না। কেন আমার পুঁজি নাই বলে? আরে পুঁজিপাটটা তোর দ্বারা হবেই না। হবে না? না এই যে আমার দ্বারা হবে না বলছি। যেখানে যাচ্ছে সেখানে খুন করছে, তোর দ্বারা কিছু হবে না। দেখছি হয় কিনা আমি দেখছি, হবে কি হবে না আমি দেখছি। বাবু, বাবু লয় জামাই বাবু বল। আহ! আমাদের গায়ের নেতার জামাই বাবু বলবো? তুই চুপ কর। একবার কথা বলবি না, বলে দিলাম। বাবু বলছি আমার হবে না ব্যবসা, আমি তোমার ফুলি। হ্যাঁ, তোমার নিশ্চয় হবে ব্যবসা। তুমি মুঠো মুঠো টাকা রোজগার করতে পারো। তোমার দ্বারা- ওরে হাবল। ওই বাচ্চা মেয়ে ওর দ্বারাই হবে না ব্যবসা, আমরা আছি তো। আরে তোমার দ্বারা ব্যবসা চলুন। ভালো চলবে। একদমই নয়। কোথায় যাবো? 12 নম্বর রুমে, 12 নম্বর রুমে। এই ধরছি কেন? চলি যাক। এই তুই জানিস না বল, হ্যাঁ। ওই বাবু যদি ফুলিকে নিয়ে যায় হ্যাঁ। তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। আহ! আমার ঘরের লক্ষ্মীকে এই যা বাঁচা বাবা। আমাদের ভালো আরে দিন। চলো। শালা আমার নাম হাপন। উল্টো পাল্টা দেখলি ছাপ বল চালিয়ে দেবো। আরে যাবার আগে প্রতিদিন তোমাকে যে দুটো করে মানে সিদ্ধ ডিম খাওয়াই, আজকে খাবে না? বেশ, আহ, আপেলের মতো গাছ, আহ, টিয়ার মতো না। মাস্টারমশাই, মন্টুর মা একটু নুন দিচ্ছে না। বলছে তুই ডিম চুরি করেছি বলেছি, তোকে নুন দেয়া হবে না। মনে হচ্ছে ওর বাপের নুন। আমি বলে দিচ্ছি, হ্যাঁ। মন্টুর বাম, এ হাবলকে একটু লবণ দিও, লবণ দিও। যাও, বলে দিয়েছি, কি মাস্টারমশাই? দিও। আরে কাছে এসো, তুমি আমার কাছে এসো। আরে কাঁচা মরিচ, কাঁচা মরিচ দেবে না? কাঁচা লঙ্কাটা দাওনি? মন্টুর বাম, যা যা চাইছে ওকে দিয়ে দিও। ওর প্রতি ডিস্টার্ব করো না, ও আমার ডিস্টার্ব করছে এদিকে। আহ, মাস্টারমশাই, আহ, আরে কাছে এসো, তুমি আমার কাছে এসো। আহ, আর লাগছে, আর লাগছে। আহ, উহ, আহ, এই যা ডিমে ঝাল লেগেছে নাকি রে? কি বাবা হাবু করছে কেন? কি বাবা আরে তুই ডিম খাচ্ছিস না? আমরা ডিম পেচ্ছি না আর ও ডিম খাচ্ছে না। আমি ডিম খাবো না হাবল, আমি ডিম খাবো না। মাস্টারমশাই ও খাবে না, আমাকে দেন। ওঠো। এই ডিমটা পাবার ব্যক্তি তুমি নয়, এই ডিম তুমি পাবে না। এই ডিম ওর জন্যে। যাও, যাও, বেরিয়ে যাও। বারবার স্কুলে ডিস্টার্ব করতে আসছে। হাবল, আমি যাবো, দাঁড়া। আমি খাবো না ডিম, আমার লাগছে মাস্টারমশাই, লাগছে। আহ! এটা কি রকম হইল? এটা কি রকম হইল? এ ডিম খাকা? এই হাবল, আমি ডিম খাবো না। এই ডিম খাকা? হাবল, আমি ডিম খাবো না। হ্যাঁ? ওই মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি। তবে জোর করে, হ্যাঁ। জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা বা কি জিনিস? সত্যিত্ব বা কি জিনিস রে? তুই বুঝতে পারছিস না? না। এই মাস্টারমশাই মোটেই ভালো না। হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। ইজ্জত হ্যাঁ, ওটা বাড়িতে রেখে আসতে পারি না।
যেটা নিয়ে নেবে লোকে সেটা নিয়ে ঘোরার দরকার কি? ও তা নয় রে, তবে? ওটা রাখার জিনিস নয়। তবে এই মাস্টারমশাই ভালো নয়, হ্যাঁ, জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। শালা বাচ্চা বল। আমাদের পাড়ার জিনিস আমি নষ্ট করতে পারছি না, আরে মাস্টার নষ্ট করে দিচ্ছে। না না, ভালো জিনিস নষ্ট করার জন্য হাবল, হ্যাঁ। এই স্কুলের মাস্টার আমি, বারবার ডিস্টার্ব করলে তোর নামে এমন একটা চার্জশিট লিখবো, সেই থানাতে তোকে পচিয়ে মারবো। মনে রাখিস এই স্কুলের শিক্ষক আমি। তার আগে তো চুল উমড়িয়ে দেবো। আহ! খুব বদমাশ। হাবল! এ কি করলি হাবল? এ কি করলি? উল্টো পাল্টা তুই মাস্টারমশাইকে খুন করলি? বাকাল, করলি কি রে? শয়তান, তুই যে হাতে স্কুলে হেডমাস্টারকে খুন করে দিলি। বাবা, মাস্টার মশাই ইন্টু কুলুপ করতে যাচ্ছিল, কাকা বাবু, তোর কুলুপ ছাড়িয়ে দিয়েছি। হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না, আমাকে জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। আর সেই সময় যদি হাবল না আসতো, আমার সব শেষ হয়ে যেত। কাকা বাবু ঠিক করেছে, মাস্টারমশাইকে খুন করে ফেলেছে। না, আইন এগোতে মানবে না। এবার পুলিশ আসবে আর আমার হাবলের কোমরে দড়ি বেঁধে টানতে নিয়ে যাবে থানায়, আর আমার হাবলের ফাঁসি হবে। হাবল পালিয়ে পুলিশ আসার আগে একটু পালিয়ে যা বাবা, পালিয়ে যা। হাবল পালা, হাবল পালা, আর হাবল। সবাই স্যার কিভাবে ডিউটি করছো? পেটেলের দিদি পালিয়ে গেল, যা ডিউটি করছো পেটেলের দিদি যাবে, দেখো কি হয়েছে। স্কুল মাস্টার খুন খুন হয়ে গেছে? হ্যাঁ খুন হয়ে গেছে। দেখো তো কিভাবে খুন হয়েছে। সবাই চলো স্যার। পকেটে কি ভরলো এটা? কিছুই নয়। না কিছু তো ভরেছে, কই দেখি। দুটো ডিম ছিল, ডিম দুটো ভরে নিলাম। থানায় জমা করতে হবে। তুলো লাশ তুলো। এটাও জমা করতে হবে? হ্যাঁ তুলো লাশ। কত কষ্ট করে। আরে শয়তান বাবা, তুই আমার বাড়ি চলে এসছিস আর তোকে খুঁজতে খুঁজতে পুলিশ আইবে বাবা। তোর কোমরে দড়ি বাঁধতে নিয়ে ট্রেনে যাবে বাবা, আর তোর হবে বাবা ফাঁসি। তুই পালিয়ে যা বাবা, আমি কোথায় যাবো বাবা? পালিয়ে যা বাবা, পালিয়ে যা। কোথায় যাবো? শোন বাবা, এতদিন আমি তোকে মিথ্যা কথা বলছিলাম যে তোর মা নাই, তোর মাসি নাই। তারা আছে বাবা কলকাতায়, তারা বিরাট ব্যবসা করে। আমি কলকাতাতে যাবো। পালিয়ে যা বাবা, পালিয়ে যা। চ হাবল। পালা হাবল, পালা। আয় হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবে না। সবাই কি হলো স্যার? সারাপ প্যান্টটা তুলো। কই প্যান? তোমার প্যান্টটা কই? ঠিক আছে স্যার। সারাপ প্যান্টটা সোজা করে পড়ো। বড়বাবু, অনেক থানা পুলিশ দেখেছি, কিন্তু আপনার থানাতে ন্যাং তো পুলিশ প্রথম দেখলাম। সবাই দেখছো কে? দুগা না দিলে কিছু বলবে না। যাও। প্যান্টটা পড়ো। শুনুন, আপনার ছেলেটি স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই, তাহলে আপনাকে এখান থেকে আসামি হিসেবে তুলে নিয়ে যাবো। কথাটা যেন মনে থাকে। বড়বাবু কি বলে গেল? 7 দিন। 7 দিনের মাথায় যদি না পাই, আপনাকে তুললি যে এমন ভাবে দেবো না, বুঝতে পারবেন। আমার সে তো বুঝতে পারছি, চেহারা থেকে বুঝতে পারছি। আমার নাম আম সিং। আম সিং। আম সিং। আচ্ছা আচ্ছা। আমি
পড়াশোনা করে চাকরিটা পেয়েছিলেন না যোগ্যতাই পেয়েছিলেন? আমার বাবা মারা চাকরি। ও শালো এমনি চাকরি পাই না, তাতে ট্যাঙ্গারা সরু সরু লাগছে, শালা চুল্লু মদ খাইব আর আম্মাকে ফেট দিচ্ছে। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে কলকাতায়, আমার হাবল প্রাণে বেঁচে যাবে। মা কালীর কাছে প্রার্থনা করি হাবল যেন ভালো থাকে। এদেরকে আর শিখি পারছি না, আমার এবার কিন্তু খুব রাগ লাগছে। এবার তোদের দুজনাকে কিন্তু কিচ্ছু পারে না। হ্যাঁ মাসি, আমাকে শিখিয়ে দিও মাসি। ঠিক আছে, শিখিয়ে দেবো। আর খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি। টলতে টলতে ঠিক জায়গায় এসে গেছে। ও মাসি, আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? কোন মালটা নেবে তোমাকে তো চয়েস করতে হবে। ও চয়েস করতে হবে। খুলে দেব মহল্লা, মনের মানুষ পাই যদি। এই মালটা চলবে, কিন্তু 10,000 টাকা লাগবে। কত? 10,000 টাকা। দেব, ভদ্রলোকের ছেলে যখন এসেছি সকালের টাকা পেমেন্ট করে দিয়েছিল। সকালে দিলে হবে না, এখনই পেমেন্ট করে যেতে হবে। অত বোকা আমি নই, শালা এর আগে একদিন এসেছিলাম, টাকাটা হাতে নিয়ে জামা কাপড় খুলে নিয়ে শালা পাছায় লাথি মেরে তাড়িয়ে দিল। আগে টাকা দেবো না, এনজয় করা তারপরে নিয়ে যা, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। টাকা যদি না দেয় ল্যাংটো করে বাড়ি পাঠিয়ে দেব। ঠিক আছে? এই, শোন, ওই দেখ নিয়ে চলে গেল। এরকম করে কাস্টমারকে চোখ মারতে হবে, কাছে নিয়ে আসতে হবে। চল, ভালো করে শিখিয়ে দেবো। এইবার যদি না পারিস না, ঘরে বন্ধ করে তোকে মারবো। এই যে ডার্লিং, সোনা, বলো সোনা। সোনার ঘরটা তোমার? তোমার জন্য কত সুন্দর সাজিয়েছি বলো তো। এই খাটটাও তোমার? আমার ঘাট তোমার জন্য সাজিয়েছি। চিন্তা নেই ডার্লিং, এনজয় দাও। এই খাটে সারা রাত তুমি আর আমি এনজয়। সাথিয়া ভিতরে মানে না, क्या कुछ चाहिए तेरा दीवाना कितना बड़ा और
কে ডিস্টার্ব করছে? মাসি, আমি দেখে আসছি, তুমি বসো। আরে মাসির বিরাট বাড়ি তো। তোর মাসি বাড়ি কত ভালো রে, মাসি কিসের ব্যবসা করে রে? কত আলো জ্বলছে। আরে মাসি, ভিতরে আয় হাবল, ভিতরে আয়। এ হাবল, আরে মাসি, তোর মাসি কি পরেছে? মাসি আবার পেন্টুল পড়েছি নাকি রে? এ, আমাকে একটা কিনে দিবে, আমি পরবো। এ দিয়ে হিসু করবি কি করে? এ মাসি, কি বল? তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না এই ব্যবসা? তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, এই ব্যবসা তো বুঝবি না হাবল। না না গোডাউন নাই। এ তো কিসের ব্যবসা রে? বললাম না তো বুঝবি না এই ব্যবসা, তোর দ্বারাই হবে না। এ মাসি, এই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তোর হবে না, তো পারবি না। আমি পারবো না। না। আরে এটা মেশো নাকি রে? আরে এটা তোর নতুন মেসো। বাবারে, এর আগে একটা দিকে নিয়ে গেছিলি? প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। বাবরে, হালের বললো তো পাল্টানো করছে। এ হাবল, হ্যাঁ। দেখছিস আমার কত খদ্দের বসে আছে? এ সব আমার খদ্দের। জানি কে? হ্যাঁ। আরে তোদের কিসের ব্যবসা রে? শোন, এই তোর দ্বারাই বলছে হবে না। হ্যাঁ। তোর মাসির কত খরিদ্দার, হ্যাঁ। তোর দ্বারাই হবে না, আমি করবো। মাসি, এই ব্যবসা আমি পারবো। আরে তোর হবে না। ওরে হাবল, আমার হবে, আমি বগলে বাজাই। কি ব্যাপার, তোর কোথা লাইসেন্স লেগে আছে? তাই তোর হবে, আমার হবে এই, না। তুই বুঝবি না, বললাম না এই ব্যবসা তুই বুঝবি না। এ মাল নিয়ে দে। হ্যাঁ, এ কত টাকা মাল নিয়ে দে? 5,000 টাকা। বাবরে, কি মাল নিয়ে দে? মালিক কাটিয়ে গেছে তো। হ্যাঁ? ও, বুঝবি না। হ্যাঁ? এই যে আমার টাকাটা দাও। এই শোনা, শোনা বললে হবে না, টাকাটা দাও। কত হয়ে আসছে টাকা সকালে? বললে হবে না, লাগবে টাকা না, দাও। আগে দেবো না, আগে দেবো না। শোনা, ও, মাল নেবার সময় তখন মনে ছিল না। মাল নিয়েছে, মাল দাও। সকালে টাকা কি সুন্দর দেবো। বলছে, সোনা সোনা কি বলছে। বলছো? এই, কি বলছো তুমি? এখন দেবো না। মাছটা হাবল, তো মাছটা, মাছটা। আবল, গুড বাই, হ্যাঁ? গুড বাই, শালা এবার বলছে গু খাই। গুড বাই। বলছে গু খাই। তাই বলিনি, বলছে গুড বাই। আরে হাবল, কি রে? তুই ছেলেটাকে মেরে দিলি। হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। পুলিশ? হ্যাঁ। আমাদের কেতুগ্রাম থানা পুলিশ এখানে আইবে? না রে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। পুলিশ আসবে না। আরে, ওই যে গাড়ি- যে গাড়ি যাচ্ছে সে গাড়ি। ওই যে গাড়ি দাঁড়িয়ে গিয়েছে। শোন হাবল, পুলিশের গাড়ি নয়। এ হাবল, এ। তোর মা আমার কাছে থাকে, তোর মায়ের বড় ব্যবসা আছে। জানি রে? হ্যাঁ, এখানেই থাকে, তুই আমার সঙ্গে চলে আয় হাবল। চ, তোর মায়ের কাছে যাবো, দিয়ে তোকে বিয়ে করে নেবো, নাহলে পুলিশে ধরলে। তোর লাগাইতে হইলো। তাহলে আমি কি করলাম? যা ডিম খাগা। আমি ডিম খাবো সে না। ডিম খাইতে গিয়েছে, ভালো ছাত্রী আইলি। ডিম ভালো লাগে খেতে, আর খাবো না ডিম বাবা। চ, ওই মাসির মতো আমরা বলবো কি বলবো? ছাত্রীরা। আজ কতদিন হলো বাবু কিন্তু আসেই না। মনে হয় কলকাতা হয়তো কোনো কাজ নেই, ওর জন্যই আসে না। না এসে কি থাকতে পারি? তোমার কথা শোনার সঙ্গে সঙ্গেই আমি কলকাতায় পাড়ি দিই। তাই নাকি? যা, ঠিক আছে, অনেকদিন পর বাবু এসেছে, তাহলে যখন এসেছে তখন একটু আনন্দ করা হবে। হ্যাঁ, আর খুলে দেব দিন হলা মনের মানুষ। হলা, কে দিদি রে, দরজাটা খোল। এ আমার মাকে রেখে দে। মা, কোনটা মামা? এইটা ইয়ার কি মেলা জায়গা নাই? ভালো করে কত আলো জ্বলছে, দেখ জ্বলছে নিচে, জ্বলছে নিচে। না না, বাছুর গাই চিনবে না, এটা কথা হইলো। এইটাই তোর মা রে হাবল, ভালো করে দেখ। বাছুর গাই চিনবে না, কথা হইলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটাই তোর মা। শোন, কে? এই দেখ, তুই চিনতে পারবি না, তোর মায়ের কাছে সবসময় আমি থাকতাম। হাই যা, হাই যা। তোর মাকে একবার দেখলে আমি চিনতে পারবো না। দেখ দিন, দেখ দিন, দেখ দিন। তুই তো চিনতেই পারিস। এ হাবল, হাবল, এইটাই তোর মা। তোর মা আবার কি পড়েছে? কি হাবল? কি রে? ওই বাবুকে তুই খুন করে ফেললি, হ্যাঁ। ওই ফুলিকে নিয়ে
তুই এই মুহূর্তে গ্রামে ফিরে যা, হ্যাঁ। নইলে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। আমি একা যাবো না মা, তুই আমার সঙ্গে চ। না হাবল, হ্যাঁ। যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি হ্যাঁ। সেই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। মা তোর পায়ে ধরছি, তুই বাড়ি চ। বললাম তো আমি তুই যাব বাড়ি না। না গেলে বাবাটা আমার মদ খেয়ে খেয়ে রোগা হয়ে গেছে। ওরে গরুগুলো ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে চ মা। তুই কেন বুঝিস না হাবল? তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে। তুই বুঝবি না হাবল, আমি তো বললাম যাব না। কেন যাবি তুই না? কেন বুঝতে পারছিস না? তোর গঙ্গা মা সে অপবিত্র হয়ে গেছে, আর আমি ওইখানে যেতে পারবো না হাবল। না, গঙ্গা কোনো অপবিত্র হয় না। গঙ্গায় পচা হাজা মরা ভেসে যায়, তবু গঙ্গার জল নিয়ে এসে দেবদেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। ওরে সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র নয়। তুই আমার গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি একবারই তো বলেছি ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। যাবি না? না যাবি না? না, যাব না। এ কি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি? কেন খুন করলি বল? ওই হাবল, একবারে পালিয়ে যাওয়ার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। গুলি করলেও আমু চালিয়ে দেবো। হাবল আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলেই না চালিয়ে দেবো। হাবল, এ। তোর মাসিকে খুন করিস না। তোর মাসিকে খুন করলে তো তোর সাজা হয়ে যাবে। সাজা হয়ে যাবে? হ্যাঁ যা হয় হবে, একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলেও তাই হবে। 10টা খুন করলে এই হাবল, আমি গুলি করবো না সাবল নামা। তাই? তুই তোর মাকে খুন করলি কেন? মা, হ্যাঁ তোর মা। এই আমার মা। আজকাল মা বলে কেউ নেই। এরা মা সন্তান ছেড়ে দিয়ে এসে ফুর্তি করে, এরা মা। আজকাল মা বলে কেউ নেই, আর কেউ থাকতে পারে না। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। আপনি মাদার টেরিজা? হ্যাঁ, তুমি জানো এই পৃথিবী কত অনাথ শিশুরা আমার আশ্রমে আশ্রয় নেয়। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। তুমি মাদার টেরিজা? দেখো তো মা, তোমার গাটা গোটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, রাস্তায় দেখলে সিজ মারে। এরা মা নামের কলঙ্ক। হাবল, একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাকে তুমি অপমান করতে পারো না হাবল? এই হাবল, আগে- তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মা অজাত হয়ে গেছে। আমার মায়ের আর কোনো জাত নেই। আমার মায়ের জাত হারিয়ে গেছে। কে বলেছে তোর মায়ের জাত গেছে? জাত একটাই, মানুষ জাত। কে আপনি? আমি লালন ফকির। সব লোকে কয় লালন কি জাত এ সংসারে। সব লোকে কয় লালন কি জাত এ সংসারে। লালন বলে নারীর রূপ, নারী বলে নারীর রূপ, দেখলাম নায়ের নয়নে। সব লোকে কয় লালন কি জাত এ সংসারে। এই হাবল, আগে তবু তোর রেহাই নাই। হ্যাঁ, তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার। হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টার আজকাল মাস্টার বলে কেউ নেই। আজ মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছেন এই? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। আপনি মাস্টারদা সূর্য সেন? বলুন তো মাস্টারদা, আপনাদের কাছে কত ছাত্রী গেছে? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হাবল নাম, এই ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। আজও ভালো মাস্টার আছেন, তাদের কাছে শিক্ষা অর্জন করে কেউ হচ্ছে ডাক্তার, কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার, কেউ হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ওই হাবল, আগে- তবু তোর রেহাই নাই। কেন? তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা। আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। নেতা বলে কাউকে মানি না। কে বলে কেউ নেই? কে? আমি আছি। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি একদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আপনি নেতাজি? বলুন তো নেতাজি,
আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন কত মেয়ে আপনাদের কাছে গেছে, আপনারা কটা মেয়েকে গ্রাম থেকে তুলে নিয়ে এসে তাদেরকে ধর্ষণ করেছেন। আপনারা এই দেশকে যখন স্বাধীন করেছেন কত মানুষ প্রাণ দিয়েছে জানেন। আজকালকার নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে হাত পেতে নেয়, এরা নেতা না, নেতা নামের কলঙ্ক। তুমি ঠিকই বলেছো হাবল। তাই এইসব কলঙ্কিত নেতাদের জন্য আজ আমি মুখ লুকিয়ে আছি। কিন্তু একটা নেতারই 10টা নেতার বিচার হয় না। আজও সমাজে ভালো নেতা আছে বলে সমাজ উন্নয়ন হয়, আজও সমাজে ভালো নেতা আছে বলে মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই কেন, কি কারণে এতগুলো মানুষকে তুমি খুন করেছো? কাদের আপনি মানুষ বলছেন? যাদের খুন করেছো। এদিকে বলছে স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা আবর্জনা নোংরা এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, এদের খুন করে আমি কোনো অপরাধ করিনি। করেছো, অপরাধ তুমি করেছো হাবল, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। তাই বিচার তোমার হবে হবে। তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো সেই জনতাই করবে তোমার উপযুক্ত বিচার। ওগোমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, যদি সেই আগাছা তুলে না ফেলে দেন তাহলে গোটা জমির ফসল ওই আগাছাতে নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, তাই এদের উপড়িয়ে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা আমাকে শাস্তি দেন। যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। একই আমি কি দেখছি? সকল মিলে এক বাক্যে বলছে হাবলকে মুক্তি দাও, মুক্তি। বেশ, তবে তাই হোক। সকল জনতাই যখন বলছে তখন সকলের কণ্ঠে কণ্ঠ মিলে আমিও বলছি হাবলের চির মুক্তি। তুই তো 1 কাপ মদ খেয়ে আমার সামনে দেখাতে পারিস? আমি জীবন মদ ধরে যা। হ্যাঁ সত্যি বলছি। আজ তোর মাথায় হাত দিয়ে বলছি, তুই আমার একমাত্র ছেলে, তোর মাথায় হাত দিয়ে মদ হ্যাঁ শোন, তুই 3 সত্যি তোর মাথায় হাত দিয়ে বললাম, আজ থেকে তুই খেয়ে দেখাতে পারিস আমি মদ মায়ের মাথায় হাত দিব। তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, তুই যদি ছেলে হয়ে আমার সামনে মদ খেতে বললাম মদ ওরে মদ খেয়ে নেশা হয় না, সব বদমাশি বুদ্ধি। দাদা যখন মদ খেয়ে ওই 5 তলায় পুকুরে মাছ এবার মদটা খেয়ে মাস্টার তবে আমার ইয়ের মাস্টার যেখানে মেয়ে ছেলে সেখানে বেশি বল। এই বলেই দেখবে আর সব কি করছে বুদ্ধি লাই নাক দিয়ে ঢেকে আবার কি বলছি? মদ খেলে হয় না বাবা, সত্যি বলে তো মদ খাবানো সবাই না তো। না তুই খেয়ে দেখালে আমি জীবন তরকারি নাই আগর সব খায় না বাবা। বাবা
বল, শোন বাবা, তুই আমার একমাত্র ছেলে, আর তোর মাথায় হাত দিয়ে আমি দিব্যি করে বলেছিলাম, তুই যদি এক কাপ মদ খেয়ে দেখাতে পারিস, নিয়েই দেখাইলি। তাই আজ থেকে আমি মদ ছেড়লাম। তুমি ছেড়ে দিলাম আর আমি আজ থেকে মদ ধরলি না। তুমি মরে গেলে এই জমি জায়গা কে মালিক? বাবা তুই একমাত্র ছেলে, তুই মালিক। সব ভাই আমি তোর বাবা রে ভাই। মদের দাম কত? বাবা কাউন্টারে 160 আপনি লাগে। কেন কিছু বলবি? সবারই ইউনিয়ন আছে, আমার ইউনিয়ন নাই। মাতাদের আবার একটা মাসের খালাসি গায়ে হাত দাও। একটা মাস্টারকে কিছু বলবে? চাইলের পরিবর্তন বলেছিস। তেল নেবো না, চিনি নেবো না, মদ নেবো। মদ আমাদের দিতে হবে না। সরকার সবার জন্য ভাবছে, বিধবাদের জন্য বিধবা ভাতা, সব দিছে আর মাতাল লোহায় আমার বলছি না ওরা সরকার বসবে আর তো বাপ একবার চাপ দিয়ে বসবে। আমরা যত বাবা বাবা মদ বাবা গায়ে কি লেখা আছে? বাবা আমি মূর্খ মানুষ তো ওখানে লেখা আছে শুনেছি জেডি 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 কথা মানে জানো? জে মানে ডিসেম্বর। শেষ মাস এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও এ বাকা জানুয়ারি থেকে ডিসেম্বর মানে একটা বছরটাই তো মদ খাবি তো তার জন্য তো লিখেছে জেডি। বাবা বাবা মদ খাবি বাবা 5টা না 10টা নেই তোমার একটা ছেলে লবান চলছে মদের ব্যবস্থা করিস কেন এই গঙ্গা, এই গঙ্গা।
বলছি গঙ্গা মতিন শাহ হয়েছে হাবল ব্যবস্থা করছি হাবল ওই যে রাখ তোর মার শোট লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস 500 টাকা আমি ভোট বেলাতে নিয়ে দাসপাড়া গেছি 500 টাকা আছে 500 টাকাটা বের করে দে আমার ছেলে লবান চলছে মদ খাবে দেখো, আমি রূপ দাঁড়িয়ে 1000 টাকা তুলে নিয়ে এলাম, আর না বলে 500 টাকা বের করে নিয়ে চলে গেছো। আর 500 টাকা আছে। শোনো, ওই 500 টাকা যখন আছে, বাড়িতে ওর কুটুমদের এসেছে, তাকে তো ভালো মন্দ করে রান্না করে খাওয়াতে হবে। কুটুমদেরকে যত্ন করতে হবে। 500 টাকা, 1 টাকা দেবো। ও আমার মা না তো রাক্ষসী এই, চুপ। ও ছেলেতে খাইতে পেয়েছে না লোককে খাওয়াবে আমি দেবো না এই 500 টাকা কুটুম মাওলি বাবা কুটুম দেখাই না আমার 5টা নয় 10টা নয় একটাই ছেলে এই লক্ষ্মী ভান্ডার টাকা তো একটা মালিক মালিক, আমি তো মালিক। এই যা সবে বাবার নাম আগে ভোটার কার্ডে আগে আগে কার নাম আমার স্বামীর নাম? বাবার নাম রেশন কার্ডে প্যান কার্ডে তাহলে স্বাস্থ্য হাতি সবই বাবা আমার নাম বাবাকে দে এই, 500 টাকা না বলে বের করে নিয়ে গেছে। আমার এই 500 টাকা চাই। 500 টাকা এমন মেয়ে বিয়ে করবে চাইলে মদ বেরো গঙ্গা ছেলে ঠিকই বলছে ভুল বলে নাই শুনে নে আমি বলছি রে সামনে সামনে নিয়ে ওকে গঙ্গা মাথাটা গরম করে না রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ করলে আমার ছেলে মদ পাবে টাকা তাতে বের করে দে। টাকা দিবি না টাকা দিবি না বাবা কালো পুলিশ বাবা কালো পুলিশ বাবা বাবা কালো পুলিশ বাবা বাবা গো বাবা সে খাকি পুলিশ বাবা কালো পুলিশ বাবা মাসি আমি তোর মাসি। বাবাকে চিট করে ফেলে মারলি